আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি অনেক কথা বলার সুযোগ নাই। বিএসটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে গত 15 বছর, এই 15 বছরে আমরা বিএনপির অনেক প্রোগ্রাম, ছোটখাটো প্রোগ্রাম করেছি। এই কলেজের প্রোগ্রাম করার ইচ্ছা আমাদের ছিল, কিন্তু গত 15 বছর সেই ইচ্ছা আমাদের পূরণ করতে পারেনি। আজকে যে আমরা এখানে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি, সেদিন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। বন্ধুগণ, 15 বছর ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক ইতিহাস, লুটপাটের ইতিহাস, চাঁদাবাজির ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার 5ই আগস্ট পালিয়ে যাওয়ার ইতিহাস বলতে হয়। শেখ হাসিনা এমন কুকর্ম করেছেন, বাংলাদেশে এমন শাসন চালিয়েছেন, তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা দেখেছেন, শুনেছেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে আমাদের সম্পর্ক আওয়ামী লীগ আকারে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আজকে আমি মনে করি শেখ হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে গেছে, তার শ্বশুর বাড়িতে চলে গেছে, সেটাই এবং সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সঠিক কথায় আজকে প্রমাণিত হয়েছে যে সে শ্বশুর বাড়ি পালিয়ে গিয়ে আমাদের বাংলাদেশের মানুষকে আমি মনে করি একটি শান্তি দিয়েছে। এবং অশান্তি শেখ হাসিনা আজকে আমাদেরকে যে ধরনের ওখান থেকে বিভিন্ন চক্রান্ত করছে, আমি বলি আমাদের সবাইকে এই চক্রান্তের মোকাবেলা করতে হবে, সেই চক্রান্ত সজাগ করতে হবে। আজকে বন্ধুগণ, এই 15 বছরে অর্থনীতি লুটপাট হয়েছে। আজকে 15 বছরে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, আওয়ামী লীগের যারা যে শাসন ক্ষমতায় ছিল, মন্ত্রী এমপিরা, তারা আজকে পালিয়ে গিয়েছে। সাথে সাথে তারা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে ব্যাংক খালি করে দিয়েছে। আজকে যে বাংলাদেশের করুণ অবস্থা, ব্যাংকের যে দুর্দশা, আমরা ব্যাংকে আজকে টাকা তুলতে গেলে টাকা তুলতে পারি না, তারা ব্যাংক আজকে খালি করে দিয়েছে। সুতরাং এই যারা টাকা লুটপাট করেছে, আজকে আমাদের ধন সম্পদ আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের আজিজ সাহেব এবং আমাদের নাজিবুর রহমান যেটা বলেছেন, আজকে শেখ হাসিনা চলে গেল, তাদের প্রেতআত্মারা বাংলাদেশে আছে। এই প্রেতআত্মারা কোথায় আছে সেগুলি আপনাদের খবর দিয়ে পুলিশকে দেখাই দিতে হবে, এসব প্রেতআত্মারা কোথায় আছে। বন্ধুগণ, আজকে শেখ হাসিনা মুখে কিন্তু গণতন্ত্রের কথা বলতো, কিন্তু আমরা 15 বছর আমরা ভোট দিতে পেরেছি, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? সুতরাং আগামী দিনে যে আমরা ভোট দিতে পারি নাই, সেই ভোটের ব্যবস্থা সংস্কারের মাধ্যমে করতে গেলে সেই সংস্কার হয়ে আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন, যে আপনাদের পাশে থাকবে, যে আপনাদের দুঃখ সুখে থাকবে, এই ধরনের নেতাকে বেছে নিয়ে আপনারা সেই ভোট দিবেন। যে আগামী দিনে সংস্কারের পরে সেই ভোটের ব্যবস্থা করা হচ্ছে। আর বর্তমান সরকার সংস্কারের কথা বলছে, ভোটের সংস্কার, অর্থনীতির সংস্কার, বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলেছে এবং সংস্কার অলরেডি শুরু হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি 31 দফার একটি সংস্কারের প্রস্তাব দিয়েছে। কিছু সংস্কার এই সরকারের পক্ষে করতে পারে, সকলের পক্ষে সম্ভব নয়। সুতরাং আমরা সেদিন অনুরোধ করবো, তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ করবো, শুধুমাত্র যে অর্থনৈতিক সংস্কার আছে এবং ইলেকশনের জন্য আমাদের যে নির্বাচন কমিশনের জন্য যে সংস্কার দরকার হবে, সেই সংস্কার করে আগামী দিনে একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এবং জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা এই সব বাকি সংস্কারগুলো তারা করবে, সেই আবেদন আপনাদের কাছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা অনুরোধ করছি। বন্ধুগণ, আপনারা জানেন প্রশাসনকে ঢেলে সুযোজন হচ্ছে, পুলিশ প্রশাসনের কাছে ঢেলে সুযোজন হচ্ছে। পুলিশ প্রশাসনের অনেক যারা তখন কর্মরত ছিল, আমি বলছি 5ই আগস্টের আগে যারা ছিল, তারা আমাদের অনেক অত্যাচার করেছে, অনেক আইনি মামলা দিয়েছে। এখানে আমাদের নেতারা যারা আছেন তাদের এমন কোনো নেতা নাই যে 1টা 2টা 10টা 20টা 30টা এখানে আইনি মামলা ছিল না। আজকে আমি মনে করি আমরা চাই না আমরা কোনো আইনি মামলা দিয়ে তাদেরকে হয়নি, কিন্তু যেসব অন্যায় করেছেন
যেসব আমাদের বিরুদ্ধে যেসব অন্যায়ভাবে যেসব কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে বিশেষ আইনি ব্যবস্থা আমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। সুতরাং আপনারা যদি আপনারা এই ধরনের কেউ করে থাকে, আপনারা আমাদের কোনো সাহায্য দরকার হলে অবশ্যই আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের কোনো সাহায্য দরকার হলে তখন আমরা অবশ্যই আপনাদের সাহায্যে এগিয়ে আসবো এবং এইসব তাদেরকে আমি মনে করি আইনের আরো আওতায় এনে তাদেরকে একটা বিচারের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এবং এসব বিচার যদি আমরা না করি, আমরা যদি এদেরকে ছেড়ে দেই, তাহলে তারা আবার এসে গণতন্ত্র লুটপাট করবে, অর্থনীতি লুটপাট করবে, সেই সুযোগ আমরা অবশ্যই তাদেরকে আর দেবো না। সুতরাং বন্ধুগণ, এই ব্যাপারে আমাদের নেতৃবৃন্দকে সবাইকে সজাগ হতে হবে। বন্ধুগণ, একটি কথা বলতে হয়, যেহেতু মাগরিবের সময় আসন্ন, আমি বলতে হয় আপনাদের সবচেয়ে দুঃখের বোয়ালখালীবাসীর দুঃখ হচ্ছে কালভার্ট ব্রিজ। এই ব্রিজ অতি সত্বর নতুন করে করা দরকার বলে আমি মনে করি এবং নতুন করে করার জন্য এই তত্ত্বাবধায়ী সরকারকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ আমরা রেলওয়ে অফিসে গিয়ে অতি সত্বর এই কাজ শুরু করার জন্য আমরা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করব এবং আমি মনে করি এই ব্রিজ হলে বোয়ালখালীবাসীর আসা যাওয়ার যে সমস্যা, এই সমস্যা দূর হবে। গত 15 বছর আওয়ামী সরকার আপনাদের বোয়ালখালীবাসী আমাদেরকে সবাইকে ধোঁকা দিয়েছেন, ব্রিজ করবে বলে তারা করে নেই। 15 বছর পার হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে সে সুযোগ রাখেনি, ব্রিজ করার তাদেরকে সুযোগ দেয়। আমি মনে করি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই আমরা এই ব্রিজ আমরা অবশ্যই করবো। আমাদের দেশের নেতা তারেক রহমান সাহেব সেই ব্রিজের ব্যবস্থা করবে এবং সাথে সাথে এখনই যেগুলি দরকার আছে, যেসব কার্যক্রম দরকার আছে তৈরি করার জন্য আমাদের নেতৃবৃন্দ দিয়ে রেলওয়ে অফিসে দিয়ে তারা এই সেতুটি রেলওয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই রেলওয়ের কাছে গিয়ে আমরা যারা তাড়াতাড়ি ব্রিজ করতে পারি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ করে আমাদের ভাইরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ছাত্রদল যুবদল এবং আমাদের শওকত ভাইয়ের নেতৃত্বে, শাহিনের নেতৃত্বে, গুরুর নেতৃত্বে, হাসেম ভাই, আজিজ ভাই যারা আজকে কষ্ট করেছেন, মিছিলের সহকারে এসেছেন, আজকে আপনারা সমাবেশকে আপনারা একটা জনসভায় রূপান্তরিত করেছেন। সেই জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি সকল নেতৃবৃন্দ আজকে আমরা 3 দিন থেকে কষ্ট করে যাচ্ছেন এবং যুব দলের নেতৃবৃন্দ কষ্ট করে যাচ্ছেন। সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বাংলাদেশ জাতীয় দল, বোয়ালখালী থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।